জামাটা খুলে ফেলো, আমি তোমার বুকে ভালো করে মালিশ করে দেবো। হ্যাঁ, মুখে মালিশ করে দেবে? ভালো ওষুধ, তুমি ভালো হয়ে যাবে। না, খুলে ফেলো, খুলে ফেলো, খুলে ফেলো। অপু, তোমার কি খুব কাশি হয়েছে? দেখতে তো পাচ্ছ, একটা ওষুধ তো আনতে পারো। হ্যাঁ করে দাঁড়িয়ে কি ভাবছো? কি ওষুধ নিয়ে এসো। বুঝছো, আমি খুব ভালো ওষুধ নিয়ে আসছি। হ্যাঁ, অপু, নিয়ে এসেছি কি ওটা? ওষুধ। তুমি জামাটা খুলে ফেলো, আমি তোমার বুকে ভালো করে মালিশ করে দেবো। হ্যাঁ মুখে মালিশ করে দেবে? হ্যাঁ, ঠিক বৌদির মতো আমি ভালো করে ঘষে ঘষে মালিশ করে দেবো। না, জামাটা খুলে ফেলো, ঠান্ডা হয়ে যাচ্ছে। অসভ্য কোথাকার, যাও এখান থেকে। সত্যি বলছি অপু, খুব ভালো ওষুধ, তুমি ভালো হয়ে যাবে। না, খুলে ফেলো, খুলে ফেলো, খুলে ফেলো। বদমাইশ কোথাকার, ন্যাকা সেজে থাকে যেন কিছু জানে না, যাও এখান থেকে। এভাবে সারাদিন চুপ করে বসে না থেকে আবার গান গাওয়া শুরু কর না। গান গাইতে আমার ভালো লাগে না। বিয়ের আগে তুই আর অপু কি সুন্দর গান করতিস। তুইও গান ছেড়ে দিলে, মাধবদা মারা যাওয়ার পরে অপুও গান ছেড়ে দিল। একটা গানের স্কুল খোল না, দেখবি ছাত্রছাত্রীদের নিয়ে দিব্যি সময় কেটে যাচ্ছে। কি আসবে আমার কাছে গান শিখতে? আরে খুলেই দেখ না, দেখবি একটু আধটু করে ছাত্র ঠিক আসতে শুরু করেছে। দেখি। অন্যদিকে বল হারমোনিয়ামটা বের করে যেন ভালো করে সাফ করে রাখে। আচ্ছা। হ্যাঁ, শাড়িটা বদলে বেরো। কোথায় যাবে? আমি রবীন্দ্র সদনে যাব, গানের ফাংশন আছে। গান? আমিও যাব। তোমার মতো অপদার্থ আহাম্মককে নিয়ে রাস্তায় কে বেরোবে? মামার বুদ্ধিতে চলতে গিয়ে এমন ভুল করে ফেললাম, টাকা তো পেলামই না, উল্টে গলায় কাঁটা বিঁধে রইল। বন্ধু বান্ধবদের বাড়িতে ডাকতে লজ্জা হয়, শুধু তোমার জন্যে। আমার জীবনটাই নষ্ট হয়ে গেল, কবে যে যন্ত্রণা থেকে মুক্তি পাবো। অনাদিদা, আরে জামাই বাবু, কি খবর? অনাদিদা, কাকাবাবু কোথায়? দিদিমণিকে নিয়ে একটু বেরিয়েছেন, এক্ষুনি ফিরবেন। আপনি ভেতরে গিয়ে বসুন। আচ্ছা। শহরের বুকে ইটের পাহাড়ে চাপা পড়ে আছে প্রাণ। শহরের বুকে ইটের পাহাড়ে চাপা পড়ে আছে প্রাণ। সবুজ মন যে হারিয়ে গেছে, ভুলে গেছি যত গান। সবুজ মন যে হারিয়ে গেছে, ভুলে গেছি যত গান। গান তুমি কোথায় শিখেছো কালিদাসদা? ওই বৌদির কাছে। ভীষণ ভালো গান গাও তো তুমি, তাই না দাদা? আরে দারুণ গায়ে, দারুণ। তুমি গান গাও না কেন? না মানে, হ্যাঁ, তোমরা কথা বলো, আমি আসছি। হ্যাঁ, বসো। তুমি এত ভালো গান গাও, আজ সকালে অপুর সঙ্গে রবীন্দ্রসদনে গান শুনতে গেলে না কেন? ওর সঙ্গে নিল না তো। ও বললো আমার মতো বোকার সঙ্গে ওর রাস্তায় বেরোতে লজ্জা করে। লজ্জা করে তো বিয়ে করতে গেছিল কেন? আমায় সবসময় বোকা, গাধা, ছাগল বলে গালাগালি করে।
আমার না ও বাড়িতে থাকতে একদম ইচ্ছে করে না করু না। এখন থেকে আমি তোমার কাছে থাকবো। আমার কাছে? হ্যাঁ, তুমি না অনেক ভালো, তুমি রাখবে না আমায় তোমার কাছে? ইচ্ছে তো করে কালিদাসদা, কিন্তু উপায় নেই। তুমি এত সোজা সরল, তোমাকে যে আমি কি করে বোঝাবো। আমার সব ইচ্ছে করা একজনের চিতার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আমি তাহলে গাঁয়ে ফিরে যাব। না, তুমি ওই বাড়িতেই থাকবে। ও বাড়িতেই? হ্যাঁ। তুমি মহাকবি কালিদাসের নাম শুনেছ? মহাকবি কালিদাস? না, উনি কে? ওই মহাকবি কালিদাস আগে মূর্খ ছিল। কিছু দুষ্ট লোক ওকে পণ্ডিত সাজিয়ে রাজকন্যার সঙ্গে বিয়ে দেয়। রাজকন্যা? হ্যাঁ, কিন্তু যখন রাজকন্যা বুঝতে পারলো ওর স্বামী মূর্খ, তখন তাকে গালমন্দ করে তাড়িয়ে দিল। তারপর? মনের দুঃখে কালিদাস যখন জলে ডুবে মরতে যাচ্ছিল, তখন তাকে বাঁচালো দেবী সরস্বতী। সরস্বতী ঠাকুর? ওই দেবী সরস্বতীর বরে মূর্খ কালিদাস হয়েছিল মহাকবি কালিদাস। ওই কালিদাসকে তো দেবী সরস্বতী বর দিয়েছিল। আমাকে কে বর দেবে? আমি দেব। তুমি? হ্যাঁ, তোমার কণ্ঠে আমি দেব সুর। আজ থেকে কলকাতার বুকে জন্ম নেবে আর এক কালিদাস, গায়ক কালিদাস। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।